আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো বলেন, আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব, একটা আরে ভাই শেষ করতে দেন, একটা দোষী দিয়ে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার দেবো। আজকে এই থানাটা এখানে শোনেন, এখানে হলো আজকের এখানে আরে শোনেন, আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নাম্বার হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা রাখা। আপনার আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বলল যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা 2 ধরনের রেট, এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করলে একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআইডে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে যিনি এদের খাবারটা তদারকি করবে, আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করবে, যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, যেমন আপনারা অনেক ঈদে যান নাই, পুলিশেরও কিন্তু ঈদে যাইতে পারেনি, এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয় এটা দেখার।